আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত আনাম ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু শেষ আকাবায় ইসলাম গ্রহণ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন ব্যক্তি অজ্ঞাত কারণে আমার চাচা আনাস ইবনে নাদর বদর যুদ্ধে যোগদান করতে পারেননি। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এলে তিনি তার সামনে হাজির হয়ে অনুতাপের সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্যাত্তলিক শক্তির বিরুদ্ধে পরিচালিত আপনার প্রথম অভিযানে আমি অনুপস্থিত থেকে গেছি। আল্লাহর কসম, আগামীতে আল্লাহ যদি আমাকে তাদের সাথে যুদ্ধ করার কোনো সুযোগ দান করেন তাহলে আমি অবশ্যই সেই যুদ্ধে অংশগ্রহণ করব। উহুদ যুদ্ধ সংঘটিত হয় হিজরি ৩য় সনে। এই যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী যখন বিচ্ছিন্ন হয়ে ময়দান ত্যাগ করছিল, তখন তিনি আপন মনে বলে উঠলেন, হে আল্লাহ, এই মুসলমানরা যা করছে তার জন্য আমি আপনার নিকট মাগফিরাত কামনা করছি, আর এই পত্তলিকরা যা করছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই বলে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। আল্লাহর কসম, আমি উহুদের দিক থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। এ কথা বলতে বলতে আনাস রাদিয়াল্লাহু আনহু উহুদ ময়দানের দিকে ছুটে যান এবং অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। সাদ বলেন, সেদিন তিনি যা করলেন আমি তা করতে পারিনি। উহুদ যুদ্ধে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ভূমিকা বর্ণনা প্রসঙ্গে ইবনে ইসহাক বলেন, উমর ইবনুল খাত্তাব ও তালহা ইবনে উবাইদুল্লাহ মুহাজির আনসারদের সাথে হাত গুটিয়ে বসে আছেন। আনাস সেখানে উপস্থিত হয়ে বললেন, আপনারা এভাবে বসে কেন? তারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি যদি মারাই গিয়ে থাকেন আপনারা বেঁচে থেকে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে জীবন দিয়েছেন আপনারাও সে পথে জীবন দিন। এই কথা বলে তিনি শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন এবং শাহাদাত বরণ করেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, তীর, বর্শা ও তরবারির আঘাতে আনাস ইবনে নাদরের সারা দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছিল। গুণে দেখা যায় তার দেহে ৭০ মতান্তরে ৮০টির অধিক আঘাত করা হয়েছে। কাফিরেরা অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে তার লাশ বিকৃত করে ফেলেছিল। তার বোন রুবাইয়া বিনতু নাদর ছাড়া আর কেউ লাশ শনাক্ত করতে পারেনি। তিনিও তা করতে সক্ষম হন তার হাতের আঙুল দেখে। হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহুর ঈমান যে কত মজবুত ছিল তা তার শাহাদাতের ঘটনা থেকে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, আল্লাহর এমন অনেক বান্দা আছে যারা তার নামে কসম খেলে তিনি নিজেই তাদের কসম পূরণ করে দেন। তাদেরই একজন আনাস ইবনে নাদর। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।